খুঁজে পাচ্ছি না আম্মুকে। ওই আগুনে আরো ঢেকে গেছে। স্কুল থেকে আসমাউল হোসনা জাইরাকে আনার জন্য গিয়েছিলেন মা লামিয়া আক্তার সোনিয়া। জাইরার ছুটির অপেক্ষায় ক্লাসের বাইরে অপেক্ষা করছিলেন তিনি। আর তখনই বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। তৃতীয় শ্রেণীতে পড়া ছোট্ট জাইরা ক্লাসরুমে বসেই দেখলেন তার মাকে গ্রাস করছে সেই আগুন। তখন আমার আম্মুকে ঢাইকে গেছিল ওই আগুনে। পাও খুঁজে পাচ্ছিলাম না, একটা কাপড়ের চলে গিয়েছিলাম। আমি তখন ক্লাসে ছিলাম, কানটা নিচে করেছিলাম, পরে দেখি আগুন লেগে গেছে। আম্মু তখন আমার ফ্রেন্ডের আম্মু আর আম্মু ওইখানে ছিল, তো আমরা দুজন সেনাবাহিনী এসে যে বের করে দিছে। এখন তো খুঁজে পাচ্ছি না আম্মুকে, ওই আগুনে আরো ঢেকে গেছে। বিমান বিধ্বস্ত হবার প্রায় ৩৩ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি মা সোনিয়ার। স্ত্রীকে না পেয়ে পাগল প্রায় স্বামী আমিনুল ইসলাম জনি। খুঁজছেন হাসপাতাল থেকে হাসপাতালে। তখন আমি এলোমেলো হয়ে গেছে। আমি ফোন দিই, ওর ফোন আর ঢোকে না। আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওর পাগলের মতো ফোন দিছি, একবারও ফোন ধরে না, একবারও ফোনও ধরে না। ওরা মেত করছি। ছেলের বউয়ের হদিস না পেয়ে শোকে কাতর শ্বশুর। বিলাপ করেই যাচ্ছিলেন তিনিও। উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সেই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি, ঢাকা।